আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব এই প্রশ্নটা, যে প্রশ্নে বলা হয়েছে ক্রিস্টোফাল প্রতীকের উভয়টার জন্য ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল এন্ড সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল উভয়টার জন্য ওই জগতের মানে জি কোভেরিয়েন্ট আই জি ইকুয়াল টু 0, যেখানে আই আর যে সমান নয়, তো এই জগৎটার জন্য উভয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বলগুলো আমাদের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে, প্রতীকগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো যদিও এগুলো আসে নেই, কিন্তু এখানে সেকেন্ড ক্রিস্টোফালটা আমাদের 2017 সালে এসেছে, না আসলেও এগুলো অঙ্কের জন্য লাগবে। তাই আমাদের সূত্রগুলো মনে না থাকলে কিভাবে আমরা পরীক্ষা হলে বের করতে পারি সেটা আমরা দেখব, যাতে আমাদের অঙ্ক করতে সমস্যা না হয়। তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথম আমাদের ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলের ইয়াগুলো দেখবো, স্পেসগুলো দেখবো। মানে প্রথম ক্রিস্টোফাল সিম্বলের জন্য প্রথম ক্রিস্টোফাল প্রতীকের সংজ্ঞা, মানে প্রথম শ্রেণী ক্রিস্টোফাল প্রতীকগুলো আমরা নির্ণয় করব। প্রথম শ্রেণী ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলগুলো আমরা নির্ণয় করব। এখন আগে আমরা সেটা করি। তাহলে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলগুলো আমরা আগে নির্ণয় করি, এরপর আমরা সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বলগুলো নির্ণয় করব। তো ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলগুলো হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বলের সাথে সাথে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলটাও বের করে দিই। ওকে, যেহেতু সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বলটা আমাদের 2017 সালে আসছে, ওইটা দেখিয়ে দিই একেবারে। তো আমরা কি জানি, সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বলটা হচ্ছে এরকম না। আমি এখানে আই জে নিলাম, তার মানে হচ্ছে এখানে জি, আর এখানে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল, তাহলে এখানে আই জে হবে, তাই না? তাহলে এখানে ধরলাম কে, তো এখানে আমাদের কি আসবে, কে আসবে, এদিকে কে আসবে। ওকে, তাই না? আমাদের এই যে আমরা এদিকে ইয়াটা দেখালাম, এই সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল এদিকে আর থাকলে এদিকে আর, এরপরে তাহলে তো আমাদের এখানে কে, এদিকে কে দিলাম। তো এখন আমি যে নতুন ভেরিয়েবলটা এই পাশে আনবো, ধরে নিচ্ছি এম, এদিকে এম দেব। ওকে, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল। আমরা 1 লিখতে পারি, হ্যাঁ 1 লিখতে পারি। আপনি চাইলে এখানে এম দিতে পারেন, আপনি চাইলে এখানে এম দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? অথবা এস দিতে পারেন। তো এদিকে এস হবে। তো আপনি বলতেছেন আমি কে আই জে এভাবে লিখবো, বইয়ের মতো লিখবো, মানে তিতাস বই যেমন আছে তেমনটা লিখবো। তো আপনি লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম যাতে সমস্যা না হয়, বইয়ের মতো বই শিখবেন। আমি এখানে যেমনটা দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনি চাইলে বেসিকের জন্য এগুলো জানতে পারেন। তো এখানে কে দিছি, এখানে কে, তো কে এর সাথে আমি নিউ একটা ইন্ডেক্স আনতেছি, সেটা এখানে বসে। তো আপনি চাইলে বইয়ের মতো এখানে এস দিলে এস হবে, তাই না? আপনি যদি বলেন আমি এখানে কে বসাবো, এখানে এস দিব, তো এস দিলে এস দিবেন, আর এখানে কি হবে তখন এস হবে। তাহলে এইস এর বামে নিউ ইন্ডেক্সটা কে দিলে তাহলে আমাদের কি হবে, কে এখানে বসবে বইয়ের মতো। আর যদি এভাবে করতেছেন এভাবে, তো বেসিকটা জানলে ভালো। তাহলে আমরা এখন এটা আমাদের সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল, আমরা জানি, উই নো দ্য সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল ইজ দিস।
এটা যদি সেকেন্ড ক্রিস্টাল সিম্বল হয়, এখন আমরা আমাদের ফার্স্ট যে কন্ডিশন সেটা আমরা প্রয়োগ করব, সেটা আমরা দেখব। 1 নম্বর কন্ডিশন, হয় যখন যখন আমাদের আই সমান জে সমান এম হবে, যখন আমাদের আই জে সমান জে এম এর সমান, মানে আই এর মানও জে, আই এর মানও এম, ঠিক আছে? তো আমরা তখন কি করব দেখি। দেন তো আমরা এখানে কি বসিয়ে দেব, তো আই এর মান এম এর মানও আই, তবে জে দিতে পারেন আপনার ইচ্ছা। এম এর মানও আই এর মানও আই, জে এর মানও আই, 3 দিকে আই। তো আই হলে কি হবে, আমরা জি প্রথম আমরা আই লিখলাম, ওকে, আই লিখলাম। তো আমি এখানে কি দিব, ধরে নিচ্ছি কে, এই কেটা, ওকে, কে তো ঠিক থাকবে। তো কেটা লিখলাম। এখন ওর বামে একটা নিউ ইন্ডেক্স দিলাম আই, ও এটা এখানে বসছে, তাই না? তাহলে জি আই কে এটা। তো আমাদের এখন এটা লাগবে না, এটা লাগবে না আমাদের। আচ্ছা, কের মানও কি, কের মানও তো আই, কারণ আমাদের আই যে 3টাই তো সমান, তাই না? আমাদের তো সব সমান। তো এখন যদি আমি বলি যেহেতু 3টাই সমান, এটা তো আমাদের কি, এটা তো আমাদের নিউ একটা ভেরিয়েবল, তাই না? এটা তো আমাদের নিউ একটা ভেরিয়েবল। তো কে, তো আমি এখানে কে দিলাম ইন্ডেক্স, কেন আমি ইন্ডেক্সটা কে দিলাম, তো আমাদের কে দিছি, তো এদিকে কে দিব। তোর বামে যে আমি নতুন যেটা আই যে কে এম সমান, সে তো আমি কি দিলাম, যেমন এখানে বই দেখেন, এখানে এস ধরলো যাতে কেটা এখানে আসে, তাই না? কেটা সিরিয়াল বাই লিখলো আর কি, আই যে কে। এরপর ওরা এখানে একটু কাজ করছে, এগুলো কিছু করতে হবে না, আমি একেবারে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে, আমি ইন্ডেক্সটা যদি পরিবর্তন করে দিই, কে যদি আই লিখি, তাহলে আই কমা আই সব আই। তাহলে এখন আমাদের ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল না এটা, তাহলে ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলটা এখন বের করতে হবে। তাহলে ডবল আই, তা ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল কিভাবে বের করে, ওই হাফ এরপর কি, হাফ আই ডেল জি কোভেরিয়েন্ট আই ডেল এক্স আই প্লাস আবার এই আই, তাহলে ডেল জি আই ডেল এক্স আই মাইনাস ডেল জি আই এই আই এক্স আই। তো এটা কাটাকাটি না, এটা তো আমাদের থাকতেছে হাফ ডেল জি আই ডিভাইডেড বাই ডেল এক্স আই। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এই মানটা ওর মানে তো না, তাহলে আমরা এখানে বসিয়ে দিই জি আই হাফ ডেল জি আই ডেল এক্স আই, এটা তো আসলো, তাই না? এটাই তো আসলো আমাদের, ওকে, এটাই আসলো। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, ক্যালকুলেশন করি। এখন আমাদের এই সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলের মানটা কত সেটা আমরা দেখব এখন। তো দেখেন, ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলের মান হচ্ছে এটা, একেবারে সিম্পল, তাই আমি আলাদাভাবে দেখাই নাই। সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল থেকে ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল, মানে সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল যেহেতু নির্ণয় করতে ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল ইউজ হয়, তো সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলটা একসাথে বের করে ফেলাম। তো সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলের জন্য ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলগুলো জানা লাগবে। তো আমাদের শুধু যদি বলে এখানে ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলটা বের করতে, তাহলে আমাদের একটু করে কাজ, ক্লিয়ার? তো সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল বের করতে গেলে আমাদের এই কাজটুকু করতে হবে, এই কাজটুকু করা লাগবে। এরপর কি কাজ, এরপর হচ্ছে আমাদের এই যে এখানে একটা জিনিস দেখিয়েছে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই সমান
1/g কোভেরিয়েন্ট আই আই লিখা যায়। জি কন্ট্রাভেরিয়েন্ট আই আই সমান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, জি কোভেরিয়েন্ট আই আই। ওকে, তো সেটা কিভাবে বের করছে, সেটা এখান থেকে বের করছে। তো এটা আমরা উই নো দিয়ে লিখতে পারি, এখান থেকে বের করছে। তো এগুলো করার দরকার নেই মনে করি। তো জি আই ইজ ইকুয়াল টু 0 এবং জি কন্ট্রাভেরিয়েন্ট আই আই হচ্ছে জি 1/g কোভেরিয়েন্ট আই আই। এটা সরাসরি আমরা লিখে দেব। তো লিখে দিলে আমরা এটা পাচ্ছি। তো এদিকে হাফ আছে না, তো হাফ আছে 1/2g আই আই। এরপর কার্লি জি আই আই ডিভাইডেড বাই কি হবে, কার্লি এক্স আই। ক্লিয়ার, কার্লি এক্স আই, কার্লি এক্স আই। ওকে, তো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি আমরা, এটাকে আমরা হাফ, আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ ঠিক রাখবো। এখান থেকে পাচ্ছি কার্লি বাই কার্লি এক্স আই, এই এক্স আই। ওকে, এক্স আই। এখন আমরা ভিতরে কাকে লিখতে পারি, দেখেন আমি এই পুরোটাকে লিখতে পারি হাফ বাদে, এই পুরোটাকে লিখতে পারি লগ জি আই আই, লগ জি কোভেরিয়েন্ট আই আই। দেখেন এক্স আই সাপেক্ষে যদি লগ জি আই আই কে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি, আমাদের কি আসবে 1/gi। এখন ও তো এক্স আই সাপেক্ষে, তাই না, ও তো এক্স আই না, তাহলে আমাদের আবার যদি ডিফারেন্সিয়েশন করি কার্লি জি আই ডিভাইডেড বাই কার্লি এক্স আই। ক্লিয়ার, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে ওকে এভাবে লিখে আছে, ওকেও চাইলে আপনারা রাখতে পারেন, কিন্তু এইভাবে কনভার্ট করে ফেলা ভালো, কারণ আমাদের অঙ্কের মধ্যে এটাই লাগবে, অঙ্কের মধ্যে এটাই লাগবে। তো আমরা লগ জি 1 এর মান বসাবো, 1 2 মান বসাবো, 3 মান বসাবো, কারণ আই আই তো, তাই না। তাহলে আমাদের সর্বশেষ রেজাল্ট হচ্ছে আই যে এম যদি সেম হয়, মান হচ্ছে সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল আই 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 হচ্ছে হাফ ডেল ডেল এক্স আই লগ জি আই আই। মনে রাখতে হবে, আর অঙ্ক করতে গেলে এভাবে করা লাগবে। এখন তাহলে আমরা বুঝে গেলাম। এখন 2 নাম্বার কন্ডিশন। তাহলে একটা যখন এটাও আই এটাও আই এটাও আই, যেমন 1 1 1 2 2 2 3 3 3, তাহলে আমাদের সূত্র হাফ ডেল বাই ডেল এক্স আই, এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো কাকে, জি আই আই কে, লগ জি আই আই কে, লগ জি কোভেরিয়েন্ট আই আই কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে। এরপর 2 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন বলতেছে আই হচ্ছে জে এর সমান কিন্তু এম এর সমান না, এখানে এমটা সেম না, মানে আই আই লিখতে পারবো। তার মানে হচ্ছে এই আই আই ঠিক থাকবে, এম ঠিক থাকবে, মানে আই 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 আর এম হবে উপরে, মানে হচ্ছে এরকম আর কি। এই এম ঠিক থাকবে কারণ এম তো সেম না, ঠিক আছে। তো আই আই, কারণ আই যে সেম, তো আই আই আমরা লিখতে পারি, আর উপরে এটা এরকম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, জি ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল তাও আই আই, তাই না। তো আপনারা এখানে যদি কে দেন তাহলে এখানে কে দিতে হবে, তাই না। তো আমি নিউ ভেরিয়েবলটা এখানে যদি এম লিখি, এখানে এম। ক্লিয়ার, ওকে। তাহলে এখন খেয়াল করেন তো, এখানে আমি কি কাজ করতে পারি, ওর মানটা বের করতে হবে না, ওর মানটা বের করতে হবে। তাহলে ওর মানটা বের করা লাগবে, ওর মানটা বের করা লাগবে আমাদের। তোর মানটা আমি কিভাবে বের করতে পারি, ওর মানটা আমি কিভাবে বের করতে পারি, আই আই কে। তাহলে আমরা সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল বের করতেছি, তার মধ্যে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বল চলাচ্ছে না, তো ওর মানটা বের করব। তো ওর মানটা যদি বের করতে বলে ফার্স্ট ক্রিস্টোফাল সিম্বলের, তার মানে হচ্ছে যখন আই
যে সমান কিন্তু এম সেম না, তখন হচ্ছে এটা। ক্লিয়ার? যখন আমাদের আই যে সেম কিন্তু এটা সেম না, ঠিক আছে? কিন্তু তো আমাদের যখন আই যে এম সেম, তখন আমরা তো একইভাবে করেছি না? কিন্তু আমাদের তো আই যে এম সেম, আই যে এম সেম, তো আই যে এটাও সেম হবে, তাই না? এটাও তো সেম হবে, তাই আমি আই দিয়ে ফেলছি। তো এটা ছিল ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল। এখন আমাদের সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলে এখানে আসছে আই আই কে, তাহলে আমাদের এটা বের করতে হবে এখন। তো এটা বের করতে হবে, তো এটা হাফ ডেল জি ডেল এক্স প্লাস ডেল জি ডেল এক্স মাইনাস ডেল জি ডেল এক্স। ওকে, তো আই কে হবে এখানে বসবে যে আই, তাই না? এরপর হচ্ছে আবার আই কে হবে, আই কে এখানে বসবে আই, তারপর হচ্ছে আই আই বসবে এখানে, আই আই বসবে এখানে, কে বসবে, ঠিক আছে? আই আই বসবে, এই তো বসালাম। আচ্ছা, এটা তো সেম না, এটা তো সেম, এটা তো সেম। এইটা তো আমাদের সেম না, বইটা ভাই। দেখেন সেম না, তখন সেখানে বিস্তারিত করা নাই, তো ও তো সেম, তার মানে হচ্ছে এখানে যেমন এটা না, এটা না, এটা না, এটা এটা, এই যেমন এই আই কে আই কে আই আই, তাই না? তো আই আই এ তো, আচ্ছা বুঝেছি। আচ্ছা বলেন তো আই আর কে কি সেম? আই আর কে তো সেম না, আই আর কে তো সেম না। তো আই আর কে যদি সেম না হয়, এখানে তো বলেই দিয়েছে, এখানে তো বলেই দিয়েছে যদি আই 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 যদি যে সমান না হয়, তাহলে ভিন্ন ভিন্ন হলে, তাহলে ওদের মান 0। তাহলে আমাদের এই দুইটা তো ভিন্ন ভিন্ন, এটা আই এটা কে, এটা আই এটা কে, তার মানে হচ্ছে ওদের মান 0। তার মানে আমাদের আস্তে আস্তে মাইনাস হাফ কার্লি জি আই আই কার্লি এক্স কে, এটা। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, মাইনাস হাফ ডেল জি আই আই ডেল এক্স কে। ওকে, বসিয়ে দিলাম। আচ্ছা এইটা তো বসিয়ে নেই, এম কে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, তার মাইনাস হাফ আমরা এই পাশে লিখলাম, এরপর কি লিখবো, জি এম কে, এরপর হচ্ছে কার্লি জি আই আই ডিভাইডেড বাই কার্লি এক্স কে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা কি পাচ্ছি। তো ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন। তো যখন আই যে সমান হবে কিন্তু এম এর সমান হবে না, আর এম সমান হবে না, তখন আমরা কি পাচ্ছি সেটা খেয়াল করি। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা দেখি।
আচ্ছা, এটা পাচ্ছি না, এটা পাচ্ছি। একটা কাজ করেন, এম এর জায়গায় কে বসিয়ে দেন তো, এম এর জায়গায় কে বসিয়ে দেন, আই আই, এম এর জায়গায় কে বসিয়ে দিলাম, মাইনাস হাফ জি কে কে কার্লি জি আই আই ডিভাইডেড বাই কার্লি এক্স কে। এটা আসলো না? সমান সমান। এখন আমরা কি পাচ্ছি দেখি, ওকে আমরা কি লিখতে পারি, কারণ এটাকে আমি কেন কে কে করছি সেম, কারণ আমরা জানি জি আই আই সমান 1 ডিভাইডেড বাই জি কন্ট্রাভেরিয়েন্ট আই আই সমান জি কোভেরিয়েন্ট আই। তো এটা তো কন্ট্রাভেরিয়েন্ট আছে, যার কারণে আমরা এটাকে যদি এমটাকে যদি কে করে দিই, তাহলে এমটাকে যদি আমরা যদি এখানে যদি এমটাকে যদি কে করে দিই, তাহলে আমাদের এখানে এমটা কে হয়ে যাবে। তো আমরা জি কন্ট্রাভেরিয়েন্ট কে কে সমান 1 ডিভাইডেড বাই জি কোভেরিয়েন্ট কে কে লিখতে পারি। আর এখানে কার্লি জি আই আই ডিভাইডেড বাই কার্লি এক্স কে। ওকে ওকে, তো প্রমাণ করার জন্য অনেক কিছু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন সর্বশেষ কি করতে পারি, এখান থেকে দেখি সর্বশেষটা আমরা কি করতে পারি। আমরা আমাদের সর্বশেষ কি করতে পারি এখান থেকে, এটাকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি, এখন এখান থেকে আমরা কি করতে পারি, আই আর যে তো সমান, তাই না? আচ্ছা, আই এর পরিবর্তে যা লিখি তো, আই এর পরিবর্তে আমরা যা লিখি, দেখেন আই এর পরিবর্তে আমি যা লিখতেছি, তার মানে হচ্ছে এই এখানে আমাদের কে আই আই, তো কে যে লিখলাম, কারণ আই যে তো সেম না, আই যে কথা যে সেম কথা। তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ, এটাতে ঠিক থাকবে, হাফ কোভেরিয়েন্ট জি কে কে হাফ 1/2 জি কোভেরিয়েন্ট কে কে। আমি এখানে কি বলেছিলাম, আই এর পরিবর্তে যে বসিয়েছিলাম, তো এখন আমরা যে করে দিব, কাকে যে জি কোভেরিয়েন্ট আই এটাকে কার্লি জি যে হবে না, তাহলে যে এই যে কার্লি এক্স কে ক্লিয়ার করে দিলাম। এখন আমরা দেখি এখানে এটাকে কি লিখতে পারি, এখানে কে কে আছে। ওকে, হ্যাঁ এটাই আনসার হবে, এটাই আনসার। যখন আই ইজ ইকুয়াল টু জে, এটা আনসার না, এটা আনসার, আর তো কিছু করা যাচ্ছে না, এইটাই আনসার। দেখেন এটাই আনসার, এইটাও রেখে দিতে পারতেন, ঠিক আছে, আই টুকু রেখে দিতে পারতেন, সমস্যা নেই, আমি যা আছে টেনে ফেললাম আর কি, সেম কথা। এই তো আই সমান যে লিখতে পারলে যে সমান, আমি আই লিখতে পারি, আই আর যে তো সমান না, আই যে তো সমান, তো আই যে তো সমান, তো আমরা এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, একটা মাইনাস আছে না, মাইনাস, তো এটা আনসার, যেমন এটা সেম আনসার, মানে আমি আই এর পরিবর্তে যে লিখছি আর কি। তো এটা আনসার না, কোনটা আনসার, এটা না, এটা আনসার না, আর এটা আনসার,
এটাও হতে পারবে, এখানে মাইনাস, তো এটা, কারণ আমি আই এর পরিবর্তে যে লিখছি, আই জে তো সমান না, তো আই জে যদি সমান হয় আই এর পরিবর্তে যে এর পরিবর্তে আই লিখতে পারি। ক্লিয়ার? ও না ভিন্ন, ও না ভিন্ন, তো আমাদের আনসার এটা। তো আমাদের আনসার হচ্ছে এটা, দেখালাম। এখন আমাদের থার্ড পার্ট, এখন আমাদের থার্ড পার্ট, এখন 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাদের যখন আই আর এম সমান, আই আর এম সমান, আগে ছিল আই আর জে সমান, এখন এম সমান আই এর, এখন জে সমান না, তার মানে এটা কিরকম হবে? তার মানে হচ্ছে আই আর এম সমান, তার মানে হচ্ছে আমাদের এই আই আর এখানে জে হবে, এটাই। ওকে, এটা। এখন দেখেন তো এখান থেকে আমরা কি পাই? জি, তারপর হচ্ছে আমাদের জি, এখানে কি হবে? জি, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল, তাহলে আই জে লিখলাম, এখানে আই আছে না, তাহলে এখানে আমি কে দিলাম, এখানে কে দিলাম, তাহলে এখানে আই, এদিকে আই যেটা সেটা এখানে বসছে না, হ্যাঁ, কে এর সাথে যেটা বসছে সেটা হচ্ছে এখানে বসছে। আচ্ছা, আই কে, তো ওর মানটা বের করি, আই জে কে, আই জে কে এর মানটা বের করি। এখন কথা হচ্ছে আই জে কে তো এখানে ভিন্ন না, তাই না? কারণ আই সেম, আই আর কে সেম না, তাহলে কে এর মধ্যে আই বসিয়ে দিত, কে এর মধ্যে আই বসিয়ে দিই, কারণ আই জে সমান না, আই জে সমান না, ঠিক আছে, কিন্তু এমটা তো সমান, তাই না? তো কেটা তো সমান এখানে, তাহলে আমরা এখানে কি বসিয়ে দিব? আই, কারণ এই তো এটাই তো এম না, তো এম তো সমান, তো আমাদের এখানে কে আর কি, তো কেটা তো ওর সমান, তাই না? ও আর ও তো সমান, তার মানে হচ্ছে এই আই, তো আই, এই আই ধরে নিলাম। এখন ওর মানটা বের করি, আই জে কমা আই সমান, এখন দেখেন তো এখান থেকে কি পাচ্ছি, এখন দেখেন এখান থেকে কি পাচ্ছি, হাফ কার্লি এক্স জি আই, এখানে হবে যে, তাই না? তাহলে এটা প্লাস কার্লি জি আই বসে জে আই, এখন জে আই কিন্তু 0 হবে, কারণ আমাদের আই যে হচ্ছে 0, তাই না? তাহলে আমরা তো দেখে এসেছি, তাহলে এখানে হবে আই মাইনাস এটা কার্লি জি, এরপর আই জেও 0 হবে, তার মানে হচ্ছে আমাদের এখানে এটা 0, এটা তো 0, তার আমাদের থাকতেছে হাফ কার্লি জি আই ডিভাইডেড বাই কার্লি এক্স জে, আমাদের এটা থাকতেছে, তো ওকে এখানে বসিয়ে দিই। জি আই মানে কত? 1/g কোভেরিয়েন্ট আই, আর এখানে তো হাফ আছে না, হাফটা এদিকে লিখলাম, আর এদিকে জি আই এক্স জে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি লেখা যায় বলেন তো? এটাকে আমি হাফ টিক রাখলাম, এক্স জে সাপেক্ষে লিখলাম, এরপর আমাদের এখানে কি দাঁড়াবে? লক জি আই, দেখেন তো এক্স জে সাপেক্ষে জি আই এর কি হবে? লগ জি আই এর 1/gi, এখন তো এক্স এর না, এলিমেন্ট না, তো আমাদের এখানে যেহেতু এক্স এর না, সেহেতু আমরা কি করব? আমরা জি আই এটাকে এক্স জে সাপেক্ষে কি করব? এক্স জে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করে দিব, তার মানে হচ্ছে ও। তো আমাদের যখন আই সমান আই আর জে সমান আই আর এম সমান, ওকে, এম সমান আর যেটা ভিন্ন, তখন আমাদের আনসার এটা, আনসার। ক্লিয়ার? তখন আমাদের এটা আনসার। এখন 4 নাম্বার কন্ডিশন হচ্ছে একেবারে সিম্পল, যখন আই নট ইজ ইকুয়াল টু এম নট ইজ ইকুয়াল টু জে, তখন আমাদের কি হবে? তখন এটা আই, এটা জে, এটা এম সমান 0, তখন আমাদের তিনটা যখন ভিন্ন ভিন্ন হবে তখন আমাদের 0, এটাই। তো আবার প্রথম থেকে একটু বলে দিই,
যখন আই যে এম সমান হবে তখন আমাদের কি হবে, আই যে এম যখন সমান হবে তখন আমাদের প্রত্যেকটা আই আই হবে, তাই না, আই আই। তো কথা হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা এখানে লিখতে হবে না। তো এখন যেহেতু এখানে আই আছে এটা আই হবে। তো এখন তো আমাদের এটা তো আমাদের যখন আমাদের আই যে এম সমান তিনটে সমান তখন আমাদের ফার্স্ট খ্রিস্টবর্ষ সিম্বল কি হবে, আই আই হবে, তাই না, আই আই হবে। তো কে জায়গায় আই বসিয়ে দেবো। তো এখন জি আই মান হচ্ছে 1/GIA। তো আর ওকে যদি করি ও আসবে, তার মান হচ্ছে এটাকে এভাবে লিখে যায়। এরপর যখন আই যে এম সমান 9 তখন আমাদের তো এখানে আই যে কি আই আর যে কি সমান, তাই না, এমটা সমান না। এখন আমাদের এটাকে যখন সেকেন্ড খ্রিস্টবর্ষ সিম্বলে কনভার্ট করব এটা তো আসবে, তাই না। তাহলে এখন কথা হচ্ছে আই যে এম, তো আই আর যেহেতু সমান তাহলে আই আই লিখবো আর এখানে এটা ঠিক থাকবে, ঠিক আছে। তো এটা আর কোনো তাই আমার কনভার্ট করার প্রয়োজন হয়নি। তো এখন ওর মানটা হচ্ছে কি আমাদের এদিকে বের করেছি ফার্স্ট খ্রিস্টবর্ষ সিম্বল, এই পাশে আমরা বের করেছি, দেখেন এই পাশে আমরা বের করেছি, তার মানে ওর মান আসছে এটা। তো আমরা ওর মানের জায়গায় এখানে বসিয়ে দিলাম, কোথায় বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে এখানে তো কন্ট্রাভেরিয়েন্ট থাকতে পারবে না। তা আমি কি করব, এখানে আমরা কে বসিয়ে দেব, কারণ আমাদের এম কে সেম কথা, এখানে এম লেখা যে কথা ও তো মিল আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে আই আর জে না সমান, তো আই জে ঠিক থাকলে হয়েছে। তো এম এর জায়গায় আমি কে দিতে পারি ইন্ডেক্স, তো কে দিলে এটা কে কে হয়ে যাচ্ছে, এই কে কে মানে এটা মানে তো এটা, তাই না। তো এটা কে কে হয়ে যাচ্ছে, তো কে কে হলে আমরা এটাকে 1/G কোভেরিয়েন্ট কে কে মানে কোভেরিয়েন্টটা কনভার্ট করতে পারি। আর ও তো বরাবর ঠিক আছে, জি আই ডিভাইড বাই জি। তো এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এখন যদি আমি বলি আই যদি জে সমান হয় তো আই আই লিখতে পারলে জে ও আই সমান যেহেতু জে জে লিখতে পারবো নিচে, ক্লিয়ার। তো চাইলে এভাবে লিখতে পারি, মানে আই আই জায়গায় জে দিতে পারি, ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের যখন আই এম জে সমান না, যখন আই জে এম সমান না তখন আমাদের কি হবে, এখানে আই এখানে আই, কারণ আমাদের আই জে সমান না, তো আই জে ঠিক থাকবে। এখানে কি হবে, আই আর এম যেহেতু সমান এম এর জায়গায় আই হবে, এম এর জায়গায় কি হবে, আই হবে। এখন যেহেতু এখানে কি আই এম, তো আই জে সমান না আই জে, তো এম এর জায়গায় কে দিলে এখানে কে, তাই না। আমরা এটাকে কিভাবে লিখবো, সেকেন্ড খ্রিস্টবর্ষ সিম্বলকে আই জে লিখলাম। এখন এখানে আই, তো আমাদের কি এদিকে যদি অন্য একটা ভেরিয়েবল দিই, এম দিই, এস দিই, যাই দিই না কেন সেটা এদিকে বসবে। তো ওর বামে আমি যেটা ইন্ডেক্স লিখবো ওইটা এখানে বসে, তার মানে চাই, কারণ আই আর এম সমান, এই এমটা এই আই ইন্ডেক্সের সমান। তো সমান হলে আমাদের এটা পাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের এটা ঠিক আছে নাকি দেখি তো, আই এম যে আই যে ভিন্ন ভিন্ন আর ওর সমান। তো সমান হলে কেটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে না, কারণ আই এম সমান এই আই আর এটা সমান, মানে এই আমাদের আই আর এম সমান, আই আর যে সমান না তাই আই যে লিখলাম, কিন্তু এম তো সমান। তো এম সমান হলে আমাদের কে জায়গায় কে বসবে, এখানে এস ও থাকতে পারে, তাই না, এসটা আই হয়ে যাবে আর কি, এসটা আই হয়ে যাবে দ্বিতীয় লাইনে এসে। তো ওর মানটা বের করবো, সেকেন্ড খ্রিস্টবর্ষ সিম্বল মান বের করলে ও আসবে না। তো ওর মানটাই এখানে সুন্দর করে বসিয়ে দেবো। তো ও মানে হচ্ছে কোভেরিয়েন্টে আমরা কনভার্ট করে নেব। তো ওকে আমরা লগ এর সাহায্যে কনভার্ট করতে পারি। আর যদি তিনটায় যদি ভিন্ন ভিন্ন আসে তার মানে ওদের সেকেন্ড খ্রিস্টবর্ষ সিম্বলটা 0, ফার্স্ট খ্রিস্টবর্ষ সিম্বলও 0 আর কি। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ থিওরি বলতে পারি, আমরা এটাকে থিওরি বলতে পারি, যে থিওরিটা থেকে আমরা অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব। তো আমাদের মুখস্থ রাখতে হবে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না থাকে এভাবে বের করে নিতে হবে। যদি মুখস্থ না থাকে সূত্রগুলো, যদি মুখস্থ না থাকে কিভাবে আমরা এগুলাকে এই আকারে আনতে পারি সেটা আমাদের দেখে ফেলতে হবে। তা এই দেখেন এখানে সুন্দরভাবে লিখে আছে, আই সমান এম জে সমান হলে এটা ফার্স্ট খ্রিস্টবর্ষ সিম্বল এগুলা, আর সেকেন্ড খ্রিস্টবর্ষ সিম্বল এগুলা। ওকে, তো এগুলাই হচ্ছে আমাদের ম্যাথ। তো এগুলো দিয়ে আমরা ম্যাথ করব, এগুলো আমরা বসিয়ে ম্যাথ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।